আতা সাবার সুবহানাল্লাহ হবে না? আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড় আল আমিন নবী আমার সুবহানাল্লাহ হবে না? কোন নবীর আমরা উম্মত চলুন দেখি। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড় আল আমিন নবী আমার সুবহানাল্লাহ না? দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি নেমে এলো ফেরেশতারা দেখে হলো আত্মহারা নেমে এলো ফেরেশতারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার সুবহানাল্লাহ হবে না? আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড় আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরেন সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরেন সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম অবলা হরেন কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে অবলা হরেন কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে কচি
কচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া ख्वाजा का दामन मसले के आला हजरत उलमा अहले सुन्नत ए कुछ बिहार इलाका वासी नारे तकबीर नारे रिसालत अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादार কোন নবীর আমরা উম্মত? যিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়ার আম্বিয়া, সমস্ত রসুলের রসুল, পয়গম্বরের পয়গম্বর, আল্লাহু আকবার, যিনি সমস্ত নবী রসুল পয়গম্বর আম্বিয়ার সরদার, যার নাম আকায়ে নামদার। কোরআন মাজিদের মধ্যে কোথাও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে কোথাও ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে কোথাও ঘোষণা দিয়েছেন তাহা, যার ব্যাপারে কোথাও ঘোষণা দিয়েছেন ইয়াসিন, যার ব্যাপারে কোথাও ঘোষণা দিয়েছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরু, আবার যার ব্যাপারে কোথাও ঘোষণা দিয়েছেন হাবিব। কোথায় আছি মুসলমান? কোন নবীর আমরা উম্মত? বেরাদার 1,24,000 নান 40,000 কমবেশ পয়গম্বর গুজরে গিয়েছে। বেশিরভাগ নবী রসুল পয়গম্বর দোয়া করেছিলেন, মনে মনে ভেবেছিলেন আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন তাহলে আমি বেশি ভাগ্যবান হতাম। এ ফর্মুলা মোতাবিক বোঝা যায় আমরা শেষ নবীর উম্মতি হতে পেরেছি, আমরা তাহলে অনেক ভাগ্যবান। এ ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়ে ভাগ্যকে কেউ হারিয়ে ফেলবেন না, সময়টাকে কাজে লাগান। কি গ্যারান্টি আমি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? কোনো গ্যারান্টি? কত অ্যাক্সিডেন্ট। আজকে যখন আসছি মোবাইল খুললাম রাস্তাতে, হিন্দুস্তানের মশহুর ও মারুফ শায়ের ইসলাম नात गजल पढ़ने वाला जार नाम আসাদ ইকবাল, আসাদ ইকবাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজ। হযরতুল আল্লাহ মাওলানা আসাদ ইকবাল সাহেব অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, অথচ ওনার কোনো ক্ষতি হয়নি, হয়তো চোটফোট হালকা লেগেছে। ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন। যাই হোক, কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কেতাব লেখে মরার কোনো বয়স নেই, সব বয়সেই মরা যায়। কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এ সিঁড়ির ওপরে চললাম, নিচে নামতেই ঠোকর খেয়ে পড়লে হয়তো সিঁড়ি থেকে যাবে, কিন্তু বডি পাওয়া যাবে না। এ যে ফাইবারের বডি, প্লাস্টিকের বডি। বেরাদার টোটোর ওপরে চড়ে যাচ্ছে, টোটো ভেঙে গেল, টোটোতে হয়তো ঝালঝুল ইত্যাদি দিয়ে টোটো ঠিক হয়ে যাবে, কিন্তু যে চড়ে গিয়েছে ও আর ঠিক হবে না। ঠিক বললাম না ভুল? ঠিক ঠিক। বেরাদার
শ্বাস বন্ধ বুদ্ধি শেষ। একটা মানুষ যখন জিন্দা থাকে কত ফিকির ফাকির থাকে, আমি এই করব ওই করব, বিল্ডিং বানাবো, জায়গা কিনবো, অট্টালিকার পাহাড় করব, আর কি কি করব। বন্ধু বান্ধব সবাই আপনার কাছে, এত আপনি সবার প্রিয় হয়ে গেলেন, খালি মরেন তো, খালি মরেন, আর কোনো ফিকির ফাকির নাই। জিন্দা থাকতে আপনার ফিকির ফাকির ছিল, মরতে মরতে পাড়া পড়োশি রিশতেদার ওয়ারিস এদের ফিকির ফাকির শুরু হয়ে যাবে যে কখন এই বডিকে দাফন করা যায়। আপনার যিনি কাছের বন্ধু, রাত দিন আপনি চা খেতেন একসঙ্গে বসে, সে হয়তো সফরে আছে, চাচা আব্বাজান ইন্তেকাল, ফোনের মারফত খবর দিচ্ছেন, হ্যাঁ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা হয়তো পরে পড়বে, কিন্তু চট করে হয়তো বেশিরভাগ মানুষ এই বলে দেয় মাটি কখন হবে, জানাজাটা কখন। তার মানে সময়ের অভাব। আমি আগে যাব না, 4 ঘন্টা আগে পৌঁছাবো না, বডিকে দেখবো না, আমি ঠিক জানাজার 10-20 মিনিট আগে গিয়ে ঢুকবো। তার মধ্যবর্তী জায়গাতে ফালতু ওখানে টাইম ওয়েস্ট করব না, আমি নিজের কাজে ব্যস্ত থাকবো। কোথায় আছি মুসলমান, যে আপনার আপন নিজের কাছের লোক মরতে মরতে সেও আপনার কাছে আসতে চাইছে না। ঠিক বললাম না ভুল গো? সময়ের অভাব, ইন্টারনেটের যুগ, বেরাদার ফোনের বোতাম দাবাবার দেরি নাই, খবর পৌঁছাবার দেরি নাই। বেরাদার কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, সময়টাকে কাজে লাগান, কাজে লাগান। কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এ দুনিয়াটা হলো আখেরাতের বাজার। আমরা দুনিয়াবি শুধু সঞ্চয় করছি, আখেরাতের পুঁজি খুব কম, খুব কম। বেরাদার এই দুনিয়াতে যেমনি ভালো মন্দ করে, ভালো উপার্জন করে ভালো জায়গাতে থাকা যায়, সে সিস্টেম মোতাবেক ভালো নেকি উপার্জন করে ভালো জায়গায় আখেরাতেও থাকা যাবে। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে দেখলাম রাসূলে দো আরবি যখন মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, দেখেন কত ভালোবাসতেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপন মেহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো? কোনো ডিস্টার্ব না? গলাটা একটু কাটা ফাটা আছে বলেই হয়তো প্রবলেম হচ্ছে, নচেত নট এলাও। বেরাদার লোক ওটাই, এম এ মালিক ওটাই আছে, কন্ডিশন চেঞ্জ হতে পারে কিন্তু লোক ওটাই। বেরাদার কি বলছিলাম, মদিনা শরীফে দেখলাম কত ভালোবাসতেন আপন মেহবুবকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। মক্কা শরীফে যতদিন বিশ্বনবী ছিলেন, যখন সালাত আদায় করতো ইয়ানি নামাজ পড়তো, দোজাহানের বাদশা এমন জায়গাতে দাঁড়াতেন যাতে কাবা ঘর সামনে হয় আর ঠিক সিধা পেছনে যাতে ফিলিস্তিন মসজিদে আকসা হয়। ভাষা বুঝতে পারলেন? প্রত্যেকের কিবলা হলো কাবা, কিন্তু আগের যুগে সবাই ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। বেরাদার বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন এমন জায়গাতে দাঁড়াতেন যাতে তার দেহ মোবারক মুখমণ্ডলী 2 কিবলার সিধা হয়, কাবা ঘর আর পেছন দিকে মসজিদে আকসা ফিলিস্তিন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, ইয়ানি হিজরত করলেন, আল্লাহু আকবার, হিজরত যখন করলেন মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। কত কিলো? 450 কিলোমিটার। এখানে হয়তো অনেক আমার হাজি বাপজান রয়েছে বা উমরাকারী বাপজান রয়েছে, আশা করি দেখে এসছে সমস্ত জায়গা। 450 কিলোমিটার বুঝার জন্য বলছি। ধরেন এইখানে আছে মক্কা, তো এইখানে মদিনা, ফিলিস্তিন সিধা, মসজিদে আকসা। বিশ্বনবী এমন জায়গাতে দাঁড়াতেন যাতে দুটাই ঠিক কিবলা হতো। কিন্তু মদিনায় যখন পৌঁছালেন বিশ্বনবী, মদিনায় পৌঁছাবার পর একদিন জোহরের সময়, জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। দোজাহানের বাদশা মসজিদে এক জায়গাতে দাঁড়ালেন, 4 রাকাত নামাজ, জোহরের ফরজ নামাজ। নামাজে খাড়া হবেন, কোন দিকে খাড়া হবে? যেহেতু কিবলা ফিলিস্তিন মসজিদে আকসার দিকে, তো বিশ্বনবী যেহেতু মক্কা থেকে মদিনায় গেছে, এখানে ছিল তো এদিক থেকে এই দিকে মুখ করেছিল, 2 কিবলা হয়েছিল। নবী যখন মদিনায় গেলেন
তাহলে এখানে দাঁড়িয়ে এই দিকে মুখ করতে হবে, যেহেতু কিবলা ওদিকে, তৎক্ষণাৎ সামির খানের জন্য বেরাদার বিশ্ব নবী ওই দিকে মুখ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আত্তাহিয়াত পড়ছে। দোজাহানের বাদশা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি যে তোমার হাবিব, আমি যে তোমার দোস্ত, ইয়া ইলাহি, আমি যে নামাজ পড়ছি, আমার মুখমণ্ডলী তোমার ফিলিস্তিন মসজিদে আকসার দিকে, কিন্তু আমার পিছনে তোমার কাবা ঘর থেকে যাচ্ছে। আল্লাহ, আমার মন চাইছে যে আমি তোমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ হবে না? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, জিবরাইল, আমার বন্ধু রাজি তো আমি রাজি, আমার বন্ধু চাইছে আমার কাবা ঘরকে কিবলা বানাবে, যাও জিবরাইল, সঙ্গে সঙ্গে মুসাল্লাকে ধরে ঘুরিয়ে দাও। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, নামাজরত অবস্থায় সঙ্গে সঙ্গে মুসাল্লাকে ঘুরিয়ে কাবা ঘরের দিকে করে দিলেন। আজও অবধি, কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা সেই কাবা ঘর, মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম। আল্লাহু আকবার। বিশ্ব নবী যেই জায়গাতে দাঁড়িয়ে স্থান চেঞ্জ হলো, দিক চেঞ্জ হলো, কিবলা চেঞ্জ হলো, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একখানা মসজিদ তৈরি করেছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, ইয়ানি 2 কিবলার মসজিদ। আশা করি হাজি সাহেবরা গেছে, 2 রাকাত নামাজ পড়ে ওই মসজিদে গিয়ে। বেরাদার, যখন হাজি সাহেবরা ঢোকে তো কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। যখন নামাজ পড়ে বের হয়, গেটের ওপরে দেখে একটা প্রিন্ট, মুসাল্লার প্রিন্ট করা আছে। আপনার এজেন্ট বা মুআল্লিম বা বাতানেওয়ালা আপনাকে বাতাবে, বা আপনি বলবেন এই প্রিন্টটা কেন মুসাল্লা, তৎক্ষণাৎ বলনেওয়ালা বলবে, হজ্জাজে কেরাম, এ হাজিও শোনো, হুজুরে আকদ্দাস রাসূলে দোয়ারাবি এসেছিলেন মদিনায়, এই দিকে মুখ করে সালাত পড়তেছিল, বিশ্ব নবীর মন চাইলো, সঙ্গে সঙ্গে মুসাল্লা ঘুরে কাবা ঘরের দিকে হয়ে গেল। বলি সুবহান। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বন্ধুর রাজিতে রাজি হলেন, হ্যাঁ না বলবেন? হ্যাঁ হ্যাঁ, বন্ধু রাজি। আল্লাহ চাইলে তো সব নিজে নিজেই করে দিত। আল্লাহ তো বলছে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন ইত্যাদি কিছুই হয় না, কিন্তু ছেড়ে দিলেন বন্ধুর ওপরে। দেখি আমার বন্ধু কতটা আমাকে ভালোবাসে, আমার কাবা ঘরকে কতটা ভালোবাসে। দুজাহানের বাদশাহ এক বাক্যে কিবলা চেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাজি হয়ে কিবলা চেঞ্জ করিয়ে দিলেন। বেরাদার বন্ধুগান, কোথায় আছে মুসলমান? আমার আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, আমার বন্ধু রাজি তো আমি রাজি, আমার বন্ধুর মন চাইলো আমি কিবলা চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু রাজি থাকলে আমিও আল্লাহ রাজি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, যদি আমাকে রাজি করতে চাও, আগে তোমার আমার বন্ধুকে রাজি করো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। ভাষা বুঝতে পারলেন? এবার আল্লাহর বন্ধু দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? উম্মত উম্মতিরা, শুনতে পেয়েছো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছে, ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো, শুধুমাত্র আমি আল্লাহকে দেখা। আমি রাজি থাকলে আল্লাহ রাজি হবে। তবে উম্মত উম্মতিরা শোনো, আমাকে যদি রাজি করতে চাও, আগে তোমার নিজের মা বাপকে রাজি করো। ভাষা বুঝতে পারলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা রে, আমাকে যদি রাজি করতে চাও, আগে তোমার নিজের বাড়িতে নিজের বাপ মাকে রাজি করো। তোমার বাপ মা যদি রাজি থাকে, আমি নবী রাজি, আর আমি নবী যদি রাজি হয়ে যাই, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? বাপের বয়স 90 বছর, বাপকে বাপ বলে ডাকতে পারি না। মায়ের বয়স 80-85 বছর, মাকে মা বলে ডাকতে লজ্জা পাই। আল্লাহু আকবার। 60,000 বার যদি হজ করে আসে, 90,000 বার যদি উমরা করে আসে, কোরআনের যদি হাফিজ হয়, ফতোয়া দেনেওয়ালা মুফতিও যদি হয়ে যায়, মা বাপকে যদি কাদাই কাদাই কাদাই, আল্লাহ রাজি হবে না, নবী রাজি হবে না। আল্লাহর জান্নাতের খিড়কি তো দূরের কথা, বোর্ডার অবধি পৌঁছাতে পারবে না। কোথায় আছি মুসলমান?
মা বাপের মর্যাদা গুরুত্ব তাহলে কত, কোথায় আছি। আল্লাহ আমাদের মা বাপের স্নেহ মহব্বত করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ পড়ি, বেশি ওয়াজের দরকার নাই। বেরাদার 2-4 কথা মনে থাকলেই ইনশাআল্লাহ ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে যাবে। নট এলাও, মহব্বতে দরুদ পড়ব, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা